লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। সব রাজনৈতিক দলের প্রার্থী তালিকা সম্পূর্ণ না হলেও দু একটি আসন বাদ দিলে বাকিটা প্রকাশিত। জোর কদমে চলছে ভোট প্রচার। আর ভোট প্রচার করার সময় প্রার্থীরা বিরোধীদের কটাক্ষ করছেন, কেউ কেউ আবার ব্যক্তিগত আক্রমণও শানাচ্ছেন। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। তার জেরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে জোড়া শোকজ করেছে নির্বাচন কমিশন। হয়েছে জোড়া এফআইআরও। কিন্তু তারপরেও প্রার্থীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ অব্যাহত। দেখছেন তো আজকে কারা কারা জয়েন করছে বিজেপি, খবর রাখছেন তো সব। কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে। এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে বুকটাকে গার্গেল করে নিতেন, গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন, বিচারের বাণী। তার মাথার চুল কারবাইড দিয়ে পাকান একটা লোক নেতা বলে নিজেকে ৩৬,০০০ ভোটের বিধানসভায় এনেছে। দেখুন, সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে না, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। বিরোধী পক্ষকে বিধতে এই ধরনের আক্রমণ কি এখন ভোট প্রচারের নয়া ট্রেন্ড? তৃণমূল এবং বিজেপি যে কালচারে চলেছে তাতে ব্যক্তি আক্রমণটাই তাদের কাছে মূল উপজীব্য। দিলীপ ঘোষ এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। দিলীপ ঘোষের উদ্দেশ্য কোন অবস্থানে ছিল না যিনি মুখ্যমন্ত্রীর বৃত্তি পরিচয়, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে কোনো আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের পর থেকে বিজেপির কোন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন ব্যক্তিগত স্তরে আক্রমণ করেননি। ব্যক্তি আক্রমণ নিয়ে কিন্তু নির্বাচন জেতা যায় না। আমি মানুষের কাছে যদি বিনয়ী না হব, আমি অন্য প্রার্থীর সম্বন্ধে যদি সংবেদনশীল না হব, সৌজন্যবোধ যদি আমি দেখাতে না পারি, তাহলে যে ভোটাররা আমাকে এলিট ক্লাসই হোক, সাধারণ মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষই হোক, তারা কিন্তু ওকে গ্রহণ করবে না।